হোয়াট ইজ আপ গাইস, ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে যে টপিকটি নিয়ে আসলাম, হয়তো বা থাম্বনেল দেখে বুঝে ফেলছেন। টপিকটা হচ্ছে বাইকের রেভ ম্যাচিং। আসলে আমরা অনেকেই জানি ইঞ্জিন ব্রেক বাইকের জন্য কতটা গুরুত্বপূর্ণ। অনেকে ডাউন শিফট করে করে ইঞ্জিন ব্রেক করি। সো এই ইঞ্জিন ব্রেক ডাউন শিফট দুইটার জন্য অনেক কাজে আসে রেভ ম্যাচিংটা। সবার আগে জানি রেভ ম্যাচিংটা আসলে কি বা কোন টেকনিকটাকে বলে রেভ ম্যাচিং। আসলে আমরা যখন বাইকে গিয়ে ডাউন শিফট করি, নর্মালি ক্লাচ ধরে গিয়ারটা কমাই দিয়ে আবার ক্লাচ ছেড়ে অ্যাক্সেলারেশন করি। সো এভাবে আমরা অনেকে করি। সো এই জিনিসটা আপনার এইভাবে করাকে রেভ ম্যাচিং বলে। জাস্ট আমি আরেকটু ক্লিয়ার করে বলি, এক কথা ইঞ্জিনের ভেতরে যে আরপিএমে ঘুরতে থাকে সেটা গিয়ার ডাউন শিফট করার সময় যখন আমরা ক্লাচ ধরে পিক আপ ছেড়ে দিই তখন অনেকটা কমে আসে। যখন আবার গিয়ার ডাউন শিফট করার পর আমরা ক্লাচ ছেড়ে দিয়ে অ্যাক্সেলারেশন দেই তখন আবার ধাপ করে আপনার আরপিএমটা বেড়ে যায়। তো এর কারণে ইঞ্জিনে একটা ধাক্কা লাগে, এই যে এরকম একটা ধাক্কা লাগে ইঞ্জিনে। সো ইঞ্জিনে এই ধাক্কাটা যেন না লাগে এর জন্য হচ্ছে রেভ ম্যাচিংটা করা মূলত। এখন সেই রেভ ম্যাচিংয়ের প্রসেসটা আসলে কি বা আমরা কিভাবে রেভ ম্যাচিং করে থাকি বাইকে, সো এর টেকনিকটা যারা জানেন তাদের জন্য তো ইজি, বাট যারা জানেন না তাদের জন্য শুরুর দিকে একটু কঠিন হবে। আমরা যখন বাইকে গিয়ার ডাউন শিফট করব তখন ক্লাচ লিভার, অ্যাক্সেলারেশন, গিয়ার লিভার এই তিনটার ব্যবহার একই সঙ্গে করব। লাইক এখন আমি ফিফথ গিয়ারে আছি, আমি একটা গিয়ার ডাউন শিফট করব। সো নর্মালি আমরা বেসিক্যালি যেটা করি ক্লাচ ধরে গিয়ার ডাউন শিফট করে দেন পিক আপ দিয়ে এভাবে যাই। সো আমি এটা না করে আমি যেটা অলওয়েজ করি সেটা হচ্ছে এই যে কোনো ধাক্কা খেলো না বাইকটা, এখানে ইঞ্জিন ব্রেকও হচ্ছে, গিয়ার ডাউন শিফটও হয়ে গেছে। এই রেভ ম্যাচিংয়ে একবার অভ্যস্ত হয়ে গেলে আপনার কাছে তেমন কিছু মনে হবে না। জাস্ট সিম্পল একটা ব্যাপার, ডাউন শিফট করে দিলাম, আপনার আরপিএমে কোনো ধাক্কা দিল না। এক্ষেত্রে হয় কি ইঞ্জিনটা আপনার ভালো থাকে, বাইকের ভালো থাকে। যেমন আমি ইঞ্জিন ব্রেক করবো, এখন গিয়ার একবারে 3টা গিয়ার কমাই দিছি, আমি সেকেন্ড গিয়ারে আসছি ফিফথ গিয়ার থেকে। সো সেমভাবে আমি রেভ ম্যাচিং করে করে গিয়ার ডাউন শিফট করছি। আমি সামনে এক জায়গায় বাইকটা ব্রেক দিয়ে স্লোলি আপনাদের জিনিসটা বা প্রসেসগুলা দেখাই। সো প্রসেসটা আমি স্লোলি বা এক এক করে দেখাই আপনাদের। সেটা হচ্ছে যখন গিয়ার ডাউন শিফট করব তখন আমরা ক্লাচ তো অবশ্যই ধরবো। গিয়ারের কাজ মানে আপনার গিয়ার আপ বা ডাউনের ক্ষেত্রে তো ক্লাচ ইউজ করতেই হবে। সো ক্লাচ ধরে অ্যাক্সেলারেশন একটা জাস্ট বাড়ি দিয়ে আপনি গিয়ার ডাউন শিফট করে দিবেন। এই কাজটা খুব দ্রুত করতে হবে, জাস্ট ক্লাচ ধরে অ্যাক্সেলারেশন একটা টুইস্ট দিয়ে ডাউন শিফট। তো এই রেভ ম্যাচিং টেকনিকটা যারা অভ্যস্ত না তাদের ক্ষেত্রে স্টার্টিংয়ে হার্ড মনে হবে, বাট করতে করতে একবার ইউজ টু হয়ে গেলে আর প্রবলেম মনে হবে না। যেমন আমার কাছে ইউজ টু হয়ে গেছে আর আমার অটোমেটিকলি হয়ে যায়, বা জিনিসটা অনেক সিম্পল লাগে আমার কাছে, কারণ আমি ইউজ টু হয়ে গেছি। এখন সে রেভ ম্যাচিং আমাদের কী কী কাজে লাগে আসলে, বা রেভ ম্যাচিং আমরা কেন করব। সো ফার্স্ট রিজন তো ওটাই, আপনার যে ক্লাচ ধরার পরে আপনি নর্মালি ক্লাচ ধরে গিয়ার ডাউন শিফট করে তারপর আবার অ্যাক্সেলারেশন করলেন ক্লাচ ছেড়ে দিয়ে, তখন যেটা ধাক্কা দেয় এই ধাক্কাটা যেন না দেয়, সেই কারণে এটাতে রেভ ম্যাচিং করলে আপনার ইঞ্জিন, ক্লাচ প্লেট এগুলো অনেক দীর্ঘস্থায়ী হয়ে যাবে। আর ইঞ্জিন ব্রেকের ক্ষেত্রে তো অবশ্যই যারা ডাউন শিফট করে করে ইঞ্জিন ব্রেক করেন, অনেকে ইঞ্জিন ব্রেক বলতে বোঝে আপনার জাস্ট
ক্লাস ছেড়ে অ্যাক্সেলারেশন ছেড়ে দিয়ে যে বাইকটা একটু ভারী হয়ে গেল, এটাই আসলে এটা অ্যাকচুয়াল ইঞ্জিন ব্রেক নয়। ইঞ্জিন ব্রেক হচ্ছে আপনার রেভ ম্যাচিং করে করে আপনি গিয়ার যখন কমাই দিবেন তখন আরও হার্ড হয়ে আসবে আপনার বাইকটা, দেখা যাবে যে আরও বেশি জাম হয়ে স্লো হয়ে আসতেছে। তো সেখানে রেভ ম্যাচিংটা অনেক কাজে আসে। আরও একটা কাজে আসে, সেটা হচ্ছে আপনি যখন কোনো গাড়ি ওভারটেক নেবেন বা বড় বাস ট্রাক যখন ওভারটেক নেবেন, বা হঠাৎ করে আপনার একটা রেডি পিক আপ বা হাই অ্যাক্সেলারেশনের প্রয়োজন পড়লো বাইকে, সেক্ষেত্রে আপনার রেভ ম্যাচিংটা আপনি কাজে লাগাতে পারবেন। যেমন গিয়ার ডাউন শিফট করে অ্যাক্সেলারেশন করবেন, পরের গিয়ারে যাবেন, এখন একটা গিয়ার দিয়ে হচ্ছে না, যেমন এখন আমি 5টা গিয়ারে আছি, ডাউন শিফট করে যে প্রেশারটা আসবে সেটাতে আমার হচ্ছে না, আমি আরেকবার রেভ ম্যাচিং করে আরেকটা গিয়ার ডাউন শিফট করবো। ব্যাপারটা আসলে আমি একটু করে দেখাই। এখন তো আমি অ্যাক্সেলারেশন দিই, বাইকটা অনেক স্লো উঠবে, কারণ রেভ ম্যাচ করে ডাউন শিফট করে একটা অ্যাক্সেলারেশন দিলাম, স্লো উঠতেছে, আর একটা দিলাম একবারে বাইক মনে করেন আপনার আগুন গতিতে আপনি অ্যাক্সেলারেশনটা পাচ্ছেন বাইকে। বা এতে হবে কি, আপনার ওভারটেকিংয়ে অনেক কনফিডেন্স পাবেন আপনি, কারণ ওভারটেক নেওয়ার সময় আসলে রাস্তায় তো গাড়ি ঘোড়া চলাচল করেই, আপনি যখন একটা বড় বাস বা ট্রাক বা যে কোনো একটা গাড়ি ওভারটেক করবেন তখন অপোজিট সাইড থেকে আপনার গাড়ি আসে, ওই গাড়িটা আসার আগেই আপনার দ্রুত ওভারটেক নিয়ে বের হয়ে যেতে হবে। এর জন্য ওভারটেকিংয়ের সময় আপনার কুইক অ্যাক্সেলারেশনটা লাগে। আর এই রেভ ম্যাচিংটা আমাদের যে সকল বাইকগুলোতে স্লিপার ক্লাস নাই এগুলোতেই লাগে, আর যে বাইকগুলোতে স্লিপার ক্লাস আছে ওগুলোতে অটোমেটিকলি রেভ ম্যাচিংয়ের কাজটা হয়ে যায় গিয়ার ডাউন শিফটের ক্ষেত্রে। সো ভিউয়ার্স, আশা করি আপনাদের বোঝাইতে পারছি আসলে রেভ ম্যাচিংয়ের মূল কাজটা কি। হয়তো ভালো মতো গুছিয়ে বলতে পারিনি, তারপর ট্রাই করছি। সো আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।